আজ হচ্ছে পুরুলিয়াতে আমাদের শেষ দিন। সবাই মিলে সকাল সকাল আমরা চা খেতে বসে গেছি। তুই এমনি কালকে সারা রাত আমাকে লাথি মেরেছিস। কচু শাক রান্না করবে, আমরা সেই নিয়ে এসেছিলাম। মেয়ের বাড়িতে এসে রান্না করবে। ঠিক, একদম ঠিক কথা। চলো দুপুরবেলা আসল নিরে ফিরে যাও। এতক্ষণ ল্যাদ খেয়ে শুয়েছিলাম, যেই শুনেছি নারকেলের ফাটানো হবে, নারকেলের জল পাওয়া যাবে, সেই ছুটছি। তাড়াতাড়ি করবে, দুটো রেডি যাবো। এত বয়স হয়েছে কিন্তু আধুনিকতার সাথে এতটা মেলবন্ধনও না। দাভাই ননটাই শুধু আমাদের সঙ্গে আছে, কিন্তু দিদিয়া সেই যে সকালে উঠে রান্না করে বেচারা ঢুকেছে, ও বেচারা বেরোতেই পারে না। দাভাই আর একটা বাড়ি, আমাদের স্বপ্নরান এখানে। আবার আসবো। বেরোনোর সময় দিদি আমাদের এই এত এগুলো দিয়েছিল, সেগুলো সবাই মিলে এখন আমরা খাচ্ছি। এত দ্বারা সকলকে জানানো হইতেছে যে আগামীকাল থেকে রাখি মন্ডল মুক্তার রান্নাঘর ওপেন হইতেছে। থ্যাংক ইউ। থ্যাংক ইউ তো আমি তোদের বলবো। ফাইনালি আমরা বর্ধমান ঢুকে গেছি। গুড মর্নিং। নতুন একটা সুন্দর দিনে তোমাদের সবাইকে স্বাগত, অভিনন্দন। আজ হচ্ছে পুরুলিয়াতে আমাদের শেষ দিন। তো চলো দিনটাকে নতুন ভাবে শুরু করা যাক। চলো, ননটায় সাথে আমরা আজকে দিনটাই আছি। ননটায় সঙ্গে ননটায় অলু। হ্যাঁ, সবার সাথে আমরা আজকের দিনটাতেই আছি। তারপরে আবার আমরা টাটা বাই বাই। আবার নিজের নিজে ফিরে যাওয়া, যেটাই তো সময় নিয়ম, কালের নিয়ম, সেই সময় নিয়মে আবার নিজের নিজে ফিরে যাবো। আবার ফুট ফুট করে উড়ে বেড়াবো পাখির মতো। সবাই মিলে সকাল সকাল আমরা চা খেতে বসে গেছি। চাটাকে সবাই নিজের স্নানটা করে ফ্রেশ হয়ে যায়। আমি জামা কাপড়গুলো ব্যাগে ঢোকাই। ও ও, আরে বাপ রে, আমাদের ক্যারাটে ম্যান শক্তিমান। আমার দিকে কেন? তুই এমনি কালকে সারা রাত আমাকে লাথি মেরেছিস। মা বসে বসে এখানে রসুন ছাড়াচ্ছে। কি রান্না করবে? আমি কচু শাক করবো। আচ্ছা, তাহলে দিদির বাড়িতে এসে তুমি রান্না করছো? হ্যাঁ, দিদি বাড়িতে এসে রান্না করবো। কচু শাক রান্না করবে, আমরা সেই নিয়ে এসেছিলাম। মেয়ের বাড়িতে এসে রান্না করবে। ঠিক, একদম ঠিক কথা। আমাদের সমস্ত কিছু গোছানো হয়ে গেছে। আমি যেটা পরেছি সেটা পরেই বাড়ি যাবো। বুনি যেটা পরেছে খালি স্নান করে খালি ওপরে টপটা চেঞ্জ করবে। ভাই দিকে সব স্নান করে জামা প্যান্ট চেঞ্জ করি, ওদের পুরোনো জামা প্যান্ট সব ভরে নিয়েছি। এবার বাড়ি যাবো, খেয়ে দিয়ে নেবো। এখানে যা যা নিয়ে এসেছিলাম, যা যা গিফট পেয়েছি, যা যা এখান থেকে কিনেছি, সমস্ত কিছু সুন্দর করে করেছি। ওইটা আমাদের খাবারের ব্যাগ, ওটাকে আলাদা করে রেখেছি। ওটা কারণ সামনে যাবে, ওটা ডিকিতে ভরা যাবে না। আর বাকি এগুলো সব স্বপ্নরা ডিকিতে ভরে দেবো। তার আগে একটু মুড়িটা খাবো, খিদে পেয়ে গেছে। মুড়ি খেয়ে এগুলো সমস্ত কিছু সুন্দর করে গুছিয়ে দিয়ে চলো দুপুরবেলা আসল নিরে ফিরে যাও। এখন আমরা নিচেই যাচ্ছি, কারণ দাওয়াই নারকেল ফাটাবে, সেই নারকেলের জলটা খাবো আমরা। এতক্ষণ ল্যাদ খেয়ে শুয়েছিলাম, যেই শুনেছি নারকেলের ফাটানো হবে, নারকেলের জল পাওয়া যাবে, সেই ছুটছি। শাক স্পেশাল। মায়ের বাড়িতে কচু শাক স্পেশাল। স্পেশাল। আমার মা এখন এদিকে কচু শাক রান্না করছে। বর্ধমান থেকে রাঁধুনি এসছে। বর্ধমান থেকে রান্না দিয়ে এসছে। এদিকে দিবা, এদিকে মাছ ধুচ্ছে, পটল কাটা আছে। তাড়াতাড়ি করবে, দুটো রেডি যাবো। দাওয়াই নারকেল ফাটিয়ে দিয়েছে। ননটায় নারকেলের জল খাচ্ছে। ননটায় আমাকে একটু দিবি, দুজনে ভাগ করে খাবো। রাত ওখান থেকে ঝাঁপ মারা প্ল্যান করছে। ও রাত কি লাগছে তোকে? উপরে আকাশ, তারপর দেওয়াল, তারপরে কতটা এক্সাইটেড। বিরাট মাছ আছে, আর মাছ আছে। মাছ আছে, আর কচু শাক খাওয়ার জন্য কতটা এক্সাইটেড। বিরাট। বাহ 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 বাহ। ননটাই কি হচ্ছে এটা? নারকেল খাওয়া। নারকেল খাবি? রোন এগুলোকে এখন ছোট ছোট করে পিস করছে। দাওয়া এখন আমাদের চপ দিয়ে গেল, আর জেঠু অফিস বেরিয়ে গেল। জেঠুর সঙ্গে মনে হয় আর দেখা হবে না, খুব সম্ভাবনা কম, কারণ জেঠু এখানে একটা গুরুত্বপূর্ণ পদে রয়েছেন, তো ওনার আজকে মিটিং রয়েছে, তো জেঠু বেরিয়ে গেল। তো একটাই কথা, যে জেঠুর মতো মানুষ খুব কম, মানে এত বয়স হয়েছে কিন্তু আধুনিকতার সাথে এতটা মেলবন্ধন ওনার ভাবার বাইরে। মানে আমরা অনেক সময় বলি না, আগেকার মানুষ, পুরনো চিন্তা ভাবনা, জেঠুকে দেখলে সেই চিন্তা ভাবনা দূর হয়ে যায়, এতটাই উনি আধুনিক। এদিকে সব প্রিপারেশন চলছে, এদিকে ভাত, এদিকে মাছ ভাজা চলছে, এদিকে কচু শাক, এদিকে একটা মাছের তেল দই মাখানো গায়ে ভাবে। সবাই মিলে এখন মুড়ি খেতে বসা হচ্ছে। আজকে আবার চিকেন। কি বানিয়ে দেবো? চিকেন লেগ পিস না পিৎজা? চিকেন লেগ পিস না পিৎজা? ও পিৎজা পিৎজা করে যাচ্ছে কাল থেকে। ও মুড়ি খায় না, ওকে এই প্রসেসে দিদি এখন মুড়ি খাওয়াচ্ছে। পিৎজা, কি আনন্দ দেখো। হলো পিৎজা। না না, যে মুড়ি খেতে চায় না তাকে এভাবে মুড়ি খাওয়ানো। যে মুড়ি খেতে চায় না তাকে এইভাবে মুড়ি খাওয়ানো। ও মুড়ি খাই না, কিন্তু দুদিন ধরে আজকে এইভাবে মুড়ি খাচ্ছে ওকে। ল্যাংচা, রসগোল্লা, পিৎজা। क्या चल रहा है? কচু শাক। कच्चू सा हो रहा है। ये क्या है? ये है পটল का তরকারি। ও পটল গুলো তুমি এমন করে চাড়িতে আমি চিনতেই পারিনি পটল। এখন আমরা এখানে কচু শাক খাচ্ছি, যেটা মা রান্না করেছে, আর দারুণ হয়েছে। আর ননটাকে আমি পুদি দিয়ে খাওয়াচ্ছি, ও কোনোদিনও খাইনি, তো খুব ভালো হয়েছে। মা আমার সর্বোচ্চ। এখানেও কচু শাক এসে বানিয়েছে। কচু শাক জিন্দাবাদ। কত খাবার। তোমার নামটা যোগ করে দিই, আমাকে আইবুড়ো ভাত খাওয়ার লোক বেড়ে গেছে। মা তুমি এখানে এসো, সরি। মা তাদের শাড়ি খুব পছন্দ করে।
কাকিমার জন্মদিন আগস্টের 15 তারিখে। আগস্ট মাসের 15 তারিখে আগস্টে। আগস্টের 15ই আগস্ট। এখানেও গিফট। আসবো আসলে ভালো, আসা হলে বাড়ি যাওয়ার সময় হয়ে যায়। তো এখন আমরা যাচ্ছি, এখন বেরোয়নি, কিছুক্ষণ পরে বেরোবো। কিন্তু আমাদের গাদা ব্যাগ হয়েছে, দাভাই আর রাজগিরি মোটরসাইকেলের সিটে পাঠিয়ে দিলাম। আর কিছুটা আমরা হেঁটে হেঁটে নিয়ে যাচ্ছি, কারণ গাড়িটা আমাদের যেখানে দাভাইদের বাড়ি থেকে দাভাই আর একটা বাড়ি আছে অনেকটা দূর, ওখানে গাড়িটা রেখে এসেছি, গাড়ি যাতে সেফ থাকে। আমরা স্বপ্নবনকে রেখে এসেছি, তাই এখন মুড়ি ঠুড়ি খেয়ে আমরা যাচ্ছি ব্যাগগুলোকে রেখে দিয়ে আসতে। কারণ প্রচুর ব্যাগ হয়ে গেছে, কিছু অনেক গিফট পেয়েছি সঙ্গে, প্লাস আমরা কিছু কেনাকাটা করেছি, সমস্ত কিছু খাওয়া দাওয়ার পর তখন তাড়াহুড়ো করে আর ঠিকঠাক আর ভাত খেয়ে অত কিছু নিয়ে যাওয়া সম্ভব না, কেউ বলতে চাবে, সব করে বিরক্ত হবে। তাই এখন রেখে আমার স্বপ্নবনকে ঘুরিয়ে একেবারে ঠিকঠাক করে রেখে দিয়ে আসছি, তখন শুধু খেয়ে বেরিয়ে পড়বো। কারণ অনেকটা রাস্তা তো, প্রায় 5 থেকে 5.5 ঘন্টা আমাকে একা ড্রাইভ করতে হবে। আবার আমারও তো শরীরে ক্লান্তি আছে, ওই জন্য লেট করবো না। হয়তো দিদি আর ইচ্ছা ছিল একটু সন্ধ্যে করে বেরোই, যতক্ষণ আর থাকতে পারি। কিন্তু গল্প করবো একটুখানি, আমাদের তো মন ভরে না, আমরা যতই গল্প করি তবু তোমাদের মন ভরে না। আর বেচারা আজকে সকাল আমাদের ননটাই যে কি হবে, ননটা সারা সকাল আমার সাথে খেলেছে। না, দাভাই ননটাই আমাদের সঙ্গে আছে, কিন্তু দিদিয়া সেই যে সকালে উঠে রান্নাঘরে বেচারা ঢুকেছে, ও বেচারা বেরোতেই পারে না। দাভাই আরেকটা বাড়ি, আমাদের স্বপ্নরান এখানে। আমরা এখন সবাই খেতে বসেছি, দিদিয়া খেতে দিচ্ছে, আর মাছ, তরকারি, আলু ভাজা, প্রচুর কিছু মেনু, কচুর শাক। যখন ইচ্ছে তখন চলে যাবে। সবার এবার চলে যাওয়ার পালা। এবার মন খারাপ। আবার আসবো, চলো আবার আসবো, খুব তাড়াতাড়ি দেখা হবে। প্রচুর মজা করেছি আমরা, আস্তে আস্তেই ভালো। তখন দিন কাটছিল না, এই যাবো ওই যাবো এই যাবো ওই যাবো, দিদিয়াকে ফোন করছি আর কতদিন আর কতদিন, আর এখন তাড়াতাড়ি কেটে গেল, কি আর করা যাবে। বাড়ি ফেরার পালা। প্রথম যেদিন আসছিলাম সেদিন এই রাস্তাগুলো দিয়েই আসছিলাম, আস্তে আস্তে দুপাশে একটু একটু করে পাহাড় দেখতে পেয়ে আমাদের সেই কি আনন্দ, সে কি উচ্ছ্বাস। আর আমাদের প্রথম, আমরা তখন সেটাকে আসল পাহাড় ভেবে নিয়েছিলাম, দিয়ে সে আনন্দ। সেই রাস্তা দিয়ে আবার যাচ্ছি, সেই পাহাড় দেখতে দেখতেই যাচ্ছি, একই আনন্দ হচ্ছে যে পাহাড় দেখতে দেখতে বাড়ি যাচ্ছি, পাহাড়কে টাটা দিচ্ছি। প্রচুর মজা করেছি আমরা এই 4টে দিন, প্রচুর মজা করেছি। একটা জার্নির সমাপ্তি, আবার এক জার্নি শুরু। তবে যে জার্নির সমাপ্তি ঘটিয়েছি, স্মৃতির সমুদ্রে প্রচুর ঝিনুক কুড়িয়েছি, সারা বছর চলে যাবে। তবে পাহাড় তো আর দেখার শেষ নেই, পাহাড়ের অভিজ্ঞতার শেষ নেই। আবার অভিজ্ঞতা নিতে, আবার ভালোবাসা টানে ফেরত আসবো। তবে যে কথাগুলো বলার নয়, দিদিয়া, দাভাই, জেম্মা, জেঠুমনি, ননটাই, ভালোবাসা কাকে বলে, সম্পর্কের বন্ধন কাকে বলে, নতুন করে আমি শিখেছি। সেই টানে আমি আবার ফেরত আসবো। আমি পাহাড় ভালোবাসি, কিন্তু পাহাড় যে এত এরকম 5 জন মানুষকে আমার জীবনে এনে দেবে, এটা আমি কখনো কল্পনা করতে পারিনি। শুধু পাহাড়ের দ্বারাই সম্ভব যে সমস্ত সম্পর্ককে এক জায়গায় করা, যেটা পাহাড় আমাকে দিয়েছে। থ্যাংক ইউ পাহাড়। টাটা, আবার দেখা হবে খুব তাড়াতাড়ি। বেরোনোর সময় দিদি আমাদের এই এত এগুলো দিয়েছিল, সেগুলো সবাই মিলে এখন আমরা খাচ্ছি। আমার মায়ের ভাইয়ের খাওয়া হয়ে গেছে অনেকক্ষণ আগেই, আমি এখনো খাইনি, আমি খাচ্ছি। আর এই যে দিদিও খাচ্ছে। আমার প্রচন্ড খিদে পেয়ে গেছে, অনেকক্ষণ আগে খেয়ে ফেলেছি। আর দিদি আজকে যে রান্নাগুলো করেছিল না, পুরো অমৃত করেছিল, অমৃত। এই পটল দিয়ে একটা তরকারি করেছিল আজকে, কেবিন। আমরা এখন দুর্গাপুরে, বাড়ির অনেক কাছে চলে এসেছি। আগে যখন আমরা স্বপ্নরানকে নিয়ে আসতাম আমাদের স্বপ্নরানের ডাক্তারখানায় দুর্গাপুরে, তখন আমরা বলতাম বাবা দুর্গাপুর যেতে হবে, আমাদের বাড়ি থেকে দুর্গাপুর অনেক দূর। কিন্তু আমরা এতটা দূর গেছি পুরুলিয়া, যে এখন দুর্গাপুর ঢুকে মনে হচ্ছে না বাড়ির কাছাকাছি চলে এসেছি। হ্যাঁ, বলছি বাবা দুর্গাপুর চলে এসেছি, এই তো ভিরিঙ্গি, এই তো বাড়ির কাছে চলে এসেছি, এই তো চেনা রাস্তা, এই তো চেনা রাস্তা। কিন্তু দুর্গাপুর থেকে আমাদের বাড়ি অনেক দূর। হ্যাঁ, বর্ধমান এলে আমাদের এত দূরে আমরা চলে গেছিলাম। কতদিন বাবা লোকনাথ ওনাকে দেখিনি, বাবাকে দেখিনি, আমার ছানাগুলো, বাবান, গনসা, এদের দেখিনি, অনেকদিন মনে হচ্ছে দেখিনি। যত বাড়ির কাছে তত এক্সাইটমেন্টটা বাড়ছিল। 4 দিন মাত্র দেখিনি, কিন্তু ব্যাপারটা হচ্ছে আমরা এভাবে কখনো 4 দিন বাইরে কোথাও এভাবে থাকিনি। আর আমরা সবাই মিলে এভাবে এতদিন ধরে বাইরে প্রচুর মজা করেছি, প্রচুর অভিজ্ঞতা নিয়ে বাড়ি ফিরছি। কিন্তু এবার যত সামনের দিকে এগোচ্ছি, বর্ধমানের দিকে যাচ্ছি, তত মনে হচ্ছে আর কতক্ষণ। কেমন লাগলো? ভালো, দারুণ লাগলো। এবার যে বাড়ি ফিরতে হচ্ছে, মজাই মজা। এত দ্বারা সকলকে জানানো হইতেছে যে আগামীকাল থেকে রাখি মন্ডল মুক্তার রান্নাঘর ওপেন হইতেছে। আবার আমি কাল থেকে বলবো, সকালে উঠে ঘর মুছেছি, বিছানা গুছিয়েছি, ঝাড় দিয়েছি, মুছেছি। আবার কাল থেকে আমাদের এক রুটিন শুরু হচ্ছে। তবে হ্যাঁ ঠিক আছে, 4 দিনের ছুটি, ঠিক আছে, কাজ তো করতেই হবে, কাজ ছাড়া চলবে কি করে? হ্যাঁ, কাজও দরকার,
ফ্যামিলিকে সময় দেওয়া দরকার। হ্যাঁ। কাজ না থাকলে ফ্যামিলিকে সময় দিতে পারবো না। হ্যাঁ। আবার শুধু ফ্যামিলিকে সময় দিলে কাজ না করলেও হবে না। হ্যাঁ। এই দুটোই পরিপূরক, দুটোকে নিয়েই আমাদের এগোতে হবে। দিদি তোর কেমন লাগলো তোর ভান্ডারে আরো একটি নাম নথিভুক্ত হলো? পুরুলিয়া। তুই স্বপ্ন উড়ানকে নিয়ে পুরুলিয়া ঘুরে এলি। মানে ভালোবাসার মানুষের কাছে আমার আরেক ভালোবাসার মানুষ আমাকে পৌঁছে দিল। পাহাড় আমার কাছে ভালোবাসা, সেখানে আর স্বপ্ন উড়ান আমার ভালোবাসা। সেই ভালোবাসার মানুষের কাছে ভালোবাসা পৌঁছে দিল, এ আমার কাছে এক বিরাট প্রাপ্তি, বিরাট এক অনুভূতি, বিরাট পাওয়া। যা বলে বোঝানো যা সম্ভব বলে না। বোঝানো সম্ভব না। সত্যি। অসম্ভব ভালো, অসম্ভব। পাহাড়ের কাছে প্রথম যাব আমার স্বপ্ন উড়ানে, বিরাট বিরাট বিরাট। মেঘের কত রকম রূপ দেখলাম। বিকালবেলার দিকে এলে এই একটা জিনিস হয়। কত রকম দেখা যায় মেঘকে, বল। হ্যাঁ। মেঘও কত রকমের হয়। আমরা প্রায় বর্ধমানের কাছাকাছি, প্রায় না, এখনো 10-12 কিলোমিটার মতো বাকি আছে। তো একটা কথা না বললেই নয়, সেটা হচ্ছে আমার দিদি আর তার সাথে তার স্বপ্নবানকে চালানো। ওরে ধৈর্য, ওরে এনার্জি, সুন্দরভাবে আমাদেরকে স্বপ্নবানকে নিয়ে গেছে পুরুলিয়া। সেখানে 2-3 দিন ধরে একদম জমিয়ে মজা, ঘোরাঘুরি। তার একটা ক্লান্ত আমাদের সবার মধ্যে আছে, দিদিরও একটা ক্লান্ত আছে, কারণ অত ঘোরাঘুরি হয়েছে। তো তারপরেও যখন স্বপ্নবানকে নিয়ে আবার বাড়ি ফেরার পালা, ওর মধ্যে সে একই এনার্জি। যখন যাচ্ছিলাম মানে স্বপ্ন উড়ানকে চালাতেও এতটা ভালোবাসে, মানে স্বপ্ন ওর জান প্রাণ সব কিছু। নাহলে একটা মানুষের পক্ষে সম্ভব না যে এতটা ঘোরাঘুরি করে একবারও না দাঁড়িয়ে। আমরা কোথাও দাঁড়াইনি, পুরুলিয়া থেকে ডাইরেক্ট আর 12 কিলোমিটার আছে আমাদের বর্ধমান, আসছি, কোথাও দাঁড়াইনি, কোথাও না। ডাইরেক্ট ও নিজেই বলছে আমি দাঁড়াবো না। এত ভালোবাসা না থাকলে এটা সম্ভব না যে এতটা ক্লান্তির পরও এত সুন্দরভাবে আমাদেরকে নিয়ে যাচ্ছে স্বপ্ন উড়ানের সঙ্গে। এত সুন্দরভাবে, কোনো বিরক্তি নেই, কোনো অধৈর্য নেই, কিচ্ছু না। এত গল্প করতে করতে আড্ডা দিতে দিতে সুন্দরভাবে নিয়ে যাচ্ছে। থ্যাংক ইউ। থ্যাংক ইউ তো আমি তোদের বলবো, যে তোরা আমার উপর ভরসা করে গেছিস। থ্যাংক ইউ। এত ভালো ড্রাইভার তো আমরা ভরসা করবো না কেন? ড্রাইভার কেমন? দারুণ ড্রাইভার, হেভি, ওর উপর ভরসা করে যাওয়া যায়। ভালো, সব জায়গায় যাওয়া যায় ভরসা করে, দিদিকে ভরসা করাই যায়। ফাইনালি আমরা বর্ধমান ঢুকে গেছি। নিজের চেনা রাস্তা, চেনা আকাশ, চেনা বাতাস, চেনা রাস্তার চারপাশের দোকান, সবকিছু চেনা। চলো। বাস শক্তিগড় থেকে নেমে পড়লাম। এবার আমাদের বাড়ি যাওয়ার দিকে রাস্তাটাই আমরা নেমে পড়েছি, হাই রোড ছেড়ে দিয়েছি, সেই রাস্তায় এবার যাচ্ছি। এবার আমার ভয়, এতক্ষণ আমার পুরুলিয়া থেকে এতক্ষণ আসতে আমার কোনো ভয় নেই, কিন্তু এবার আমার ভয়, কারণ আমাদের এখানকার রাস্তা কেউ সাইড দেবে না, হাঁ করে তাকিয়ে থাকবে। সাইকেলটা কিছু একটু সরিয়ে নিলে গাড়িটা পেরিয়ে যাবে, সরাবে না। আর তার উপরে উপরি পাওনা তো আমাদের রাস্তা, প্যারিসের রাস্তা, সুইজারল্যান্ডের রাস্তা। আমরা পাহাড়, সমুদ্র সমস্ত কিছু একসাথে ফিল করি। আমরা নাগরদোলায় চাপতে চলেছি, মানে সমস্ত কিছু আমরা ফিল করি। ঠিক আছে দাদা, ব্যাগগুলো একটু নামাও না গো। চলে এসেছি আমরা। সেকর বাজিয়ে গেছে। একদম বসে বসে আসা, বাপরে বিরাট ট্রিপ, বিরাট ট্রিপ করে ফিরছে। আমাদের ড্রাইভার আমাদের বলেছিল 7:10 ঢোকাবে, 7:15 বাজছে। এরকম অবস্থা চারিদিকে, এগুলোকে আবার জায়গার জিনিস জায়গায় করতে হবে। আমরা এখন সবাই মিলে বসছি খেতে, স্নান হয়ে গেছে আমাদের সবার। এবার আমাদের সবার শরীর বিছানা চাইছে, খেয়ে ঘুমিয়ে যাব। আজকে আমাদের রাতের মেনু সাদা ভাত, মায়ের হাতে খয়েরি আলু ভাতে আর ডিম সেদ্ধ। আজকে এখানে দিয়ে আমরা আমাদের ভিডিওটা শেষ করলাম। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সবাই টাটা।